তোমাদের মধ্যে অনেকেই বলে যে দিদি প্রেমটা আমার ঠিক শুট করে না, আমি যাকেই ভালোবাসি, যার সঙ্গেই সম্পর্কে যাই, কিছুদিন পরই মানুষটি আমাকে ছেড়ে চলে যায়। আমি সত্যি বুঝতে পারি না আমার সঙ্গে কেন এটা ঘটে, আমার প্রেম ভাগ্যটা কেন এত খারাপ। তো শুধু তোমার সঙ্গে নয়, অনেকের লাইফেই এটা ঘটে। আসলে কি বলতো, যখন আমরা একটা সম্পর্কের মধ্যে যাই তখন না সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামনের মানুষটিকে বোঝা। ও কি চাইছে, ও কি ভাবছে, ওকে কোন কোন কথা বললে বা কেমন ব্যবহার করলে আমার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণভাবে মিশবে, আমিও তার সঙ্গে বেশ সুন্দর করে মিশতে পারবো, বা প্রথম দেখাতে কি করা উচিত, কোন কোন কাজগুলি করা উচিত নয়। তো এরকম ছোট ছোট কিছু বিষয় আমাদের জেনে রাখা দরকার। তোমরা অনেকেই এইখানে না মস্ত বড় ভুল করে ফেলো, যার জন্য ভালোবাসাটা কিছুদিন ঠিকঠাক থাকার পরেই হঠাৎ করেই ভালোবাসার মানুষটি হয়তো আর কথা বলতে চাইছে না, তোমাকে এড়িয়ে যাচ্ছে, বা তোমার সঙ্গে আর সম্পর্কে থাকবে না বলে দিচ্ছে। তো তোমার লাইফে যাতে এটা আর না ঘটে তার জন্য আজকে একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিয়ে কিছু কথা আমি বলার চেষ্টা করব। অনেক বিষয় রয়েছে, তার মধ্যে কমন এই ভুলগুলি কখনোই করো না। তোমাদের মধ্যেও যাদের ভালোবাসা হয়তো 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ কিংবা 1 মাস 2 মাস পরেই নষ্ট হয়ে যাচ্ছে, তারা আমার মনে হয় এরকম কিছু ভুল করো। তো যাই হোক, চলো মূল প্রসঙ্গে ফিরি। তো যে গল্পটি বললাম সেটাই বলি। একটি মেয়ে দেখতে শুনতে ভালো, তো ওই মেয়েটি চাইছে যে তার লাইফে কেউ আসুক। তো একবার কি হয়েছে, একটি ছেলেকে দেখে তার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো মেয়েটি চেষ্টা করছে ছেলেটির সঙ্গে কথা বলার। তো ঘটনাচক্রে ওদের দেখা হয়, দুজন দুজনের সঙ্গে কথাও হয়। তো যখন কথা হচ্ছে তখন মেয়েটি নিজের মনের কথা জানাচ্ছে যে তোমাকে যেদিন আমি ফার্স্ট দেখেছি সেদিনই আমার তোমার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি খুব পছন্দ করি। এই কথাগুলি ছেলেটিকে মেয়েটি বলছে, মানে ওকে দেখার পর থেকে যা যা অনুভূতি ওর মনের মধ্যে তৈরি হয়েছে ওকে নিয়ে সমস্ত কিছুই ওর সঙ্গে শেয়ার করছে। তো যাই হোক, প্রত্যেকেরই ভালো লাগে তার সম্পর্কে কোন একটি মেয়ে বেশ ভালো ভালো কথা বলছে, তাকে ভালো লাগে সেটা জানাচ্ছে। তো এটা শুনে তারও ভালো লেগেছে। তো এইভাবেই দুজনের কথা এগোতে থাকে এবং মেয়েটি কিন্তু ছেলেটির কাছ থেকে ওর ফোন নাম্বার নেয়। তারপর থেকে কিন্তু দুজন বেশ অনেকটা সময় গল্প করে এবং ওই যে গল্প করতে শুরু করলো ওই সময় মেয়েটি সরলভাবে নিজের জীবনের সমস্ত ঘটনা খুলে বলে, তার লাইফে আগে কি কি ঘটেছে, সে কার কার কাছ থেকে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, সমস্ত কিছুই কিন্তু বলে। ছেলেটিও তার লাইফের ঘটনা বলে। দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং দুজনে দুজনের কথাই শোনে। তো এরকম করে কিছুদিন কেটে গেল। একদিন ওদের আবার দেখা হয়েছে, দুজনের মধ্যে ওই দিন অনেক কথা হয় এবং মেয়েটি এটাই ভাবে যে আমাদের একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে, আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তার মানে বেশ সুন্দর একটা জায়গায় যাবে সম্পর্কটা, এটাই ওর মনের মধ্যে কিন্তু কাজ করছে, এই কথাগুলি ও ভাবছে। তো দুজনের মধ্যে তারপর থেকে কথার পরিমাণ আরো বাড়তে থাকে। দুজনেই কিন্তু ফোনে কথা বলে, টেক্সট করে একে অপরকে, একে অপরকে গিফটও দেয়। এর মধ্যে কিন্তু ছেলেটি মেয়েটিকে একটা গিফট দেয়, মেয়েটিও কিন্তু একটা গিফট দেয়। তো এরকম পর্যায়ে দাঁড়িয়ে মেয়েটি এটাই ভাবছে যে যেহেতু ও আমার সঙ্গে সুন্দর করে কথা বলছে তার মানে সম্পর্কটা অনেক দূর এগিয়ে যেতে পারে। কিন্তু মেয়েটির ভাবনা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কয়েকদিনের মধ্যেই ছেলেটি কিন্তু মেয়েটিকে এড়িয়ে যেতে লাগলো, কথা কম বলতো, টেক্সট কম করছিল, এরকম করেই কিন্তু ওকে ইগনোর করতে শুরু করলো। মেয়েটি বুঝে উঠতে পারছে না হলোটা কি, এত সুন্দর করে কথা বলছিল, ওকে আমি এত ভালোবাসি, এত সুন্দর করে নিজের অনুভূতি প্রকাশ করলাম, ওকে জানালাম, কিন্তু ও আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না, কেন আমার সঙ্গে কথা বলার জন্য ও আগ্রহ প্রকাশ করছে না, এটাই কিন্তু সে ভাবছে। একটা সময়ের পর মেয়েটি দেখতে পেল যে ছেলেটি পুরোপুরি এর সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এটা কেন ঘটলো? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন। আমি এই সম্পর্ক ভাঙার পিছনে 3টি কারণ উল্লেখ করব, যেই 3টি ভুল তোমরাও অনেকেই করো। প্রথম ভুল কি বলতো, আমরা কাউকে পছন্দ করতেই পারি, কাউকে ভালো লাগতেই পারে আমাদের, কিন্তু কখনোই প্রথম দেখাতে নিজের
অনুভূতির কথা প্রকাশ করবে না। তুমি তাকে কতটা পছন্দ করো, কতটা ভালোবেসে ফেলেছো, কতটা তাকে চাও, তোমার এই টোটাল অনুভূতি এবং তুমি তার প্রতি ভীষণ আকৃষ্ট, এটা প্রথম দেখাতে সবটা তাকে বলতে হয় না। প্রথমবার আলাপের সময় একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তোমার ভালো লাগা আছে, সে তোমার চোখে চোখ রেখে বুঝুক, কিন্তু সবটা বলতে যাওয়ার কোনো দরকার নেই। তার সঙ্গে কথা বলো, মেশো, অনেকটা সময় কাটাও, তার তোমার প্রতি কি অনুভূতি সেটা বোঝার চেষ্টা করো। এমনটা তো হতেই পারে তুমি তাকে যতটা পছন্দ করছো সেও তোমার থেকেও তোমাকে বেশি পছন্দ করে, কিন্তু যখন তুমি বলে দেবে তখন না সে আর বলতে চাইবে না, সে নিজেরটা কিন্তু মনের মধ্যে রাখবে। এবং অনেকেই এইখানে নিজেকে দামি ভাবতে শুরু করে যে আমার এতটা ভ্যালু, আমাকে মানুষ এতটা পছন্দ করে, এরকমই কিন্তু ভাবনা তার মনের মধ্যে আসবে। তবে সবার মনের মধ্যে কিন্তু এটা আসে না। অনেকেই কিন্তু যখন দেখে যে একজন মানুষ আমাকে এতটা পছন্দ করছে তখন সেই পছন্দের দাম দেয়, সেও কিন্তু বোঝায় যে আমিও তোমাকে খুব পছন্দ করি। যাই হোক, মেয়েটির প্রথম ভুল হলো প্রথম দেখাতেই নিজেকে তার কাছে সমর্পণ করে দেওয়া, নিজের ভিতরে কিছু আর না রাখা। দ্বিতীয় যে ভুলটি হলো সেটি হলো নিজের জীবনে ঘটে যাওয়া অতীতের সমস্ত কথা তাকে গড়গড় করে বলে দেওয়া। দেখো, আগে কিছুদিন মানুষের সঙ্গে মিশতে হয়, আমরা মানুষটিকে আগে কিছুটা অন্তত বুঝি সে আদৌ আমার সমস্ত কিছু জানার বা শোনার যোগ্যতা রাখে কিনা, এটা না যাচাই করে নিতে হয়। তো এই ভুলটা ও করলো, নিজের জীবনের সমস্ত ঘটনা বলল। এতে কি হলো বলতো, মেয়েটির প্রতি আর কিছু জানার আগ্রহ না তার মনের মধ্যে রইলই না, বেঁচেই থাকলো না। সমস্ত আগ্রহ কিন্তু ওখানেই ফিনিশ। সে সব কিছু বলে দিয়েছে, কোনো রহস্য তার মধ্যে রাখেনি। কিন্তু তুমি যদি চাও কোনো একজন মানুষ তোমাকে সারা জীবন চোখে হারাবে, তাহলে নিজের সব কথা না কখনো প্রকাশ করো না, নিজেকে হাইড করতে শেখো। নিজের এমন কিছু ব্যক্তিগত বিষয় থাকুক যেগুলো জানার জন্য তার মধ্যে একটা কৌতূহল তৈরি হচ্ছে কিন্তু জানতে পারছে না, এটা না রাখা খুব দরকার। তারপর যখন তোমাদের অনেক লং টাইম একটা সম্পর্কটা এগিয়ে যাবে, তুমি কনফার্ম যে মানুষটি তোমাকে খুব ভালোবাসে, তখন আস্তে আস্তে নিজের লাইফের ঘটনা বলাই যায়। কিন্তু তার জন্য আগে মানুষটিকে চেনো, বোঝো। তো এটা ছিল দ্বিতীয় ভুল। 3 নম্বর যে ভুলটি ছিল, মেয়েটি কি করতো, তার লাইফের পাস্ট মানে তার প্রাক্তন তার সঙ্গে কি কি অন্যায় করেছে, কি কি ভুল করেছে, সেই সমস্ত নিয়ে দুঃখ প্রকাশ করত। সবসময় তার কথা তুলতো এবং বলতো আমার সঙ্গে এই অন্যায়টি হয়েছে, আমি এতটা কষ্টের মধ্যে থাকি, আমার বুকের মধ্যে অনেক যন্ত্রণা, আমি ভালো থাকি না সবসময়, এরকম কিছু কথা বলতো। এটা না চরমতম ভুল। প্রথমত আমরা একটা সম্পর্কে আসি ভালো থাকার জন্য, কারোর দুঃখ সবসময় শুনতে আমাদের ভালো লাগে না। তো কখনো না, এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে নয়, কখনো এটা করবে না। নিজের কষ্ট দুঃখ সবসময় বলে অন্যের কাছে সিম্পাথি আদায় করা, এটা না ব্যাড, এটা কখনো করবে না। যতটা পারো নিজেকে অন্যের সামনে পজিটিভ রূপে তুলে ধরো। তুমি অনেক কিছু সইতে পারো, অনেক শক্তি তোমার মধ্যে, তুমি ভালোটাকেই অ্যাকসেপ্ট করো, খারাপ অনেক কিছু ঘটলেও সেটাকে অ্যাভয়েড করো। এরকম ভাবে নিজেকে না প্রেজেন্ট করতে হয়, তারপরেই একজন মানুষ তোমাকে কিন্তু গুরুত্ব দেবে। তো ও কি করতো, ওই আগের সম্পর্কটা নিয়ে যেহেতু দুঃখ করতো, এর না সেটাতে খারাপ লাগতো। এই ছেলেটি ওটা পছন্দ করছিল না, তুই একবার বলেওছে যে তোমার লাইফে কি ঘটেছে না ঘটেছে ওই একই টপিক বারবার আলোচনা করো না। কিন্তু ওই যে কিছু কিছু মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যায় নিজের কষ্টটা অন্যের সঙ্গে শেয়ার করা, তো এটাই ঘটেছে। তো পরিশেষে এটাই বলবো, কোন একটি মানুষকে যদি সত্যি তোমার ভালো লাগে, তুমি যদি চাও সেই মানুষটিও তোমাকে ভালোবাসুক, তাহলে এই 3টি ভুল তো একদমই করো না। ফার্স্ট দেখাতেই নিজের সব কিছু উগড়ে দেওয়া, এটা করো না। আর নিজের অতীতের কথা বলো না, আর অতীত নিয়ে দুঃখ করতে যেও না তার সঙ্গে, ঠিক আছে? আরো অনেক ভুল রয়েছে, কারণ সবার প্রেম যে এই কারণে ভেঙে যায় তা নয়, অনেকের অনেক কারণ থাকতে পারে। তো আজকে আমি সির্ফ এই 3টি কারণই উল্লেখ করলাম, পরবর্তীতে আরো কিছু বিষয় আছে সেগুলি উল্লেখ করব। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রুচিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।